পাহাড়ের এই ঘন কুয়াশার গভীরে প্রাচীন কিছু আচার অনুষ্ঠান টিকে থাকার জন্য এক নীরব লড়াই চালিয়ে যাচ্ছে। পর্যটকরা যখন এখানকার চমৎকার সব রঙের ছবি তুলতে ব্যস্ত, ঠিক তখনই পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ওপর নেমে আসছে এক অন্ধকার বাস্তবতা। এই পবিত্র আচারগুলো কি সত্যিই সংরক্ষণ করা হচ্ছে, নাকি বিশ্ব বিনোদনের বাজারে চড়া দামে বিক্রি করে দেওয়া হচ্ছে? পাহাড়ি অঞ্চলের এই উৎসবগুলোকে আমরা সবসময় শুধু রঙিন প্রচ্ছদ বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবেই দেখে এসেছি। কিন্তু এই চোখ জুড়ানো সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক অন্যরকম উত্তেজনা, যা হয়তো কখনোই আপনার দেখার কথা ছিল না। ২০২৬ সালে দাঁড়িয়ে একদিকে যেমন অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, অন্যদিকে এই একসময়ের বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলে দলে দলে পর্যটকদের ঢল নামছে, যার ফলে আদিবাসী পরিচয়ের মূল অস্তিত্ব আজ এক চরম সংকটের মুখে। আজ আমরা এই পোস্টকার্ডের সৌন্দর্যের ওপারে যাব, সংস্কৃতির এই টিকে থাকার লড়াইয়ের পেছনের চোরা মূল্য খতিয়ে দেখতে আজ আমরা আপনাদের নিয়ে যাব পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত কোণে। আমাদের টাইমলাইনে ভেসে ওঠা ঝকঝকে ট্র্যাভেল রিলসের আড়ালে লুকিয়ে থাকি অন্য এক সত্য। ডিজিটাল স্যাচুরেশনের এই যুগে এসে এই নির্দিষ্ট আচার অনুষ্ঠানগুলো এক নতুন এবং মরিয়া তাগিদ থেকে পালন করা হচ্ছে। আদিবাসী সম্প্রদায়ের কাছে এটা কোনো বিনোদনের প্রদর্শনী নয়, এটি তাদের মৌলিক অস্তিত্বের সন্ধান। আধুনিক পৃথিবী তাদের ইতিহাসকে মুছে ফেলার আগেই নিজেদের পরিচয়কে টিকিয়ে রাখার এক শেষ চেষ্টা। এই প্রস্তুতি পর্বটি একটু ভালোভাবে লক্ষ্য করুন। এই মৌখিক ঐতিহ্যগুলো কখনোই লিখে রাখা হয় না, এগুলো কেবল প্রবীণদের স্মৃতিতেই বেঁচে থাকে। কিন্তু ২০২৬ সালের এই আধুনিক যুগে এসে প্রজন্মের ব্যবধানে এই প্রতীকগুলোর অর্থ বদলে যাচ্ছে। তরুণ প্রজন্ম এই প্রাচীন প্রতীকগুলোকে আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝার চেষ্টা করছে। এমনকি আপনি যে ড্রামের তীব্র আওয়াজ শুনছেন, তা কেবল কোনো সুর নয়, এটি মূলত প্রতিরোধের এক ঐতিহাসিক স্পন্দন, যা তাদের এই শিল্পকে কেবল রূপচর্চা থেকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে পরিণত করেছে। পর্যটন আমাদের টাকা দিচ্ছে সত্যি, কিন্তু আমাদের প্রার্থনাগুলো আজ সস্তা বিনোদন হয়ে যাচ্ছে। আমাদের পবিত্র স্থানগুলোতে আজ ট্যুরিস্টদের ভিড়। আমরা আজ এক অদ্ভুত ফাঁদে পড়েছি। একদিকে আমাদের অর্থনৈতিক আয়ের প্রয়োজন, অন্যদিকে আমাদের পবিত্র স্থানগুলো বাণিজ্যিক প্রদর্শনীতে রূপ নিচ্ছে, যা আমাদের চেয়ে চেয়ে দেখতে হচ্ছে। এটিই হল অর্থনৈতিক টানাপোড়েন। গণপর্যটন জীবিকার যোগান দিচ্ছে ঠিকই, কিন্তু এটি শতাব্দী ধরে টিকে থাকা ঐতিহ্যগুলোর পবিত্রতা কেড়ে নেওয়ার ঝুঁকি তৈরি করছে। তবে পাহাড়ও কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। পাহাড়ি অঞ্চলের তরুণ প্রজন্ম এখন শুধু দর্শক নয়,
তারা বাইরের বিকৃতি থেকে নিজেদের ঐতিহ্যকে রক্ষা করতে এবং তা নথিবদ্ধ করতে মোবাইল প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। তাছাড়া বিশ্ব পর্যটনের এই সার্বক্ষণিক নজরদারি থেকে বাঁচতে এই সম্প্রদায়গুলো এখন পাহাড়ের গভীরে, ক্যামেরার চোখ থেকে দূরে গোপন উৎসব আয়োজন করতে শুরু করেছে, যেখানে কোনো দর্শকের চাপ ছাড়াই তারা নিজেদের শিকড়ের সাথে নতুন করে সংযোগ স্থাপন করতে পারে। এই পরিস্থিতি আমাদের একটি কঠিন প্রশ্ন করতে বাধ্য করে। পর্যটন কি আসলেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছে, নাকি একে একটি কৃত্রিম পণ্যে রূপান্তর করছে? সংস্কৃতি উদযাপন এবং তার বাণিজ্যিক শোষণের মধ্যকার সীমারেখাটা আসলে কোথায়? আমরা আপনার মতামত জানতে চাই। নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। এই সম্প্রদায়ের পবিত্র বিশ্বাসগুলোকে পর্যটনের সস্তা বিনোদন না বানিয়ে আমরা কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারি? সংস্কৃতি সংরক্ষণ কোনো নিষ্ক্রিয় বিষয় নয়, এটি একটি সক্রিয় ও ক্লান্তিকর লড়াই। আমাদের এখন সচেতন ভ্রমণ বা কনশাস ট্রাভেলের একটি নতুন মডেল দরকার, যা সংস্কৃতির রসাস্বাদনের চেয়ে আদিবাসীদের অধিকার ও সার্বভৌমত্বকে বেশি মূল্যায়ন করবে। কারণ দিন শেষে প্রগতির এই তীব্র কোলাহলে যদি এই প্রাচীন সুরগুলো হারিয়ে যায়, তবে পৃথিবী তার ইতিহাসের এক অনন্য অধ্যায় চিরতরে হারাবে। এই ধরনের গভীর ও অনুসন্ধানী প্রতিবেদন আরও দেখতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সচেতন থাকুন, সত্যের সাথে থাকুন। দেখার জন্য ধন্যবাদ।